সময় এখন 5টা। আর এই যে দেখো তোমাদের দাদাভাই উঠে পড়েছে, আর তোমাদের দাদাভাইকে রেডি করে দিলাম। এই যে এখন বেরোবে, সব কিছু গুছিয়ে দিলাম, ঠিক আছে। আজ সকাল সকাল উঠেছে, আর আমিও দোকানটা খুলবো, সেই কারণে সকাল সকাল উঠে পড়েছি। তো দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। সকালে অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে। আজও উঠেছি অন্য দিনের মতন অনেক সকাল সকাল। দেখতেই তো পেলে, তোমাদের দাদাভাই গেল তখন পুরো একদম অন্ধকার অন্ধকার ছিল। আর আজকে এইটুক টাইমে কথা বলতে পারছি, এরপরে মাইক লাগাবে চোখ, সেই জন্য আর কোনো কথা বলা যাবে না। তো উঠে প্রথমে বন্ধুরা এক প্যাকেট দুধের এই যে এক প্যাকেট দুধে চা করে নিয়েছিলাম, হয়ে গেছে। আবার এই যে এক প্যাকেট এখন বসিয়েছি, ঠিক আছে। তো চলো এই চাটা হয়ে গেলে পর রেখে আসবো, রেখে এসে মেয়ের জন্য রান্না বসাবো, ঠিক আছে। আর কি রান্না করবো, আজকে তো কিছু নেই ঘরে, দেখি মাছ সবজি কি আসে, সেই বুঝে রান্না বান্না হবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আর চা খাওয়া হয়নি, চা খাবো, এই চাটা বানিয়ে আমি একটু লিকার চা খাবো, ঠিক আছে। চলো তোমার সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করো। তো বন্ধুরা, এই যে দেখো কত জবা ফুল ফুটেছে, আর সেই ফুল দুটো ফুটেছে, দাঁড়াও তুলবো, ঠিক আছে। এত সুন্দর লাগছে, গাছে ফুটে আছে, এই দেখো, ঠিক আছে। চলো, আমার মহাদেবের জন্য দুটো ফুল হয়ে গেল, আমার আর কিচ্ছু লাগবে না। এই দেখো, ফুলগুলো রেখে দিই, সাদা ফুলগুলো মা তুলে দেবে এসে। ঘরে আর চা বানাইনি, দোকান থেকে একটু নিয়ে এসেছি। মেয়ে উঠুক, মেয়ে উঠলে লিকার চা বানাবো, দুজনে খাবো। দোকান থেকে একটু চা নিয়ে এসেছি, এ দেখো, দেখা দেখা যাচ্ছে কেন যে। আর এ দেখো, এই যে কুমড়ো ফুল নিয়েছি, বড়া করবো। আমাদের ওই একটা বৌদি আছে মাঠে চাষ, মানে খেতে চাষ করে, কি সুন্দর, মনে কি টপ এরকম করে সাজিয়ে রেখে দিই। কেউ ফুল দেওয়ার নেই, বুঝেছো। দেখো কি সুন্দর লাগছে দেখতে, মানে এরকম টপের মধ্যে এরকম সাজিয়ে রাখলে হেভি লাগবে। চলো একটু চা খেয়ে মুড়ি দিয়ে, ভাতটা ফুটে গেছে। ভাত হতে হতে যদি মাছ আসে তো ভালো, নাহলে ডিম সোয়াবিন যা মেখে কিছু করে দেবো। তো বন্ধুরা, নিয়ে এসছি একটু মুরগির মাংস, আর মাংসটা ধুয়ে এই যে দেখো রেডি করে নিয়েছি। আর এই যে আলু ভেজে নিয়েছি। চলো এবার মশলাটা কষানি হয়ে গেছে, দিয়ে দিই মাংসটা, বুঝেছো, দিয়ে। তো বন্ধুরা, এই যে দেখো রান্না বান্না হয়ে গেছে। এই হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর একটু লঙ্কা ভেজে নিয়েছি। আর এই হচ্ছে ভাত, এই হচ্ছে আলু মাখা, হচ্ছে চপের এই পেঁয়াজি, আর এই হচ্ছে মাংসর চপ হবে এটা দিয়ে, আর এটা ঘরে খাওয়ার জন্য মাংস, আর এই হচ্ছে বিট ভাজা। ঠিক বন্ধুরা, মেয়েকে খেতে দিলাম, দিয়ে এই যে দেখো বিছনার চাদরটা পাল্টে দিলাম, দিয়ে বিছনাটা গুছিয়ে নিলাম, ঘর বাড়ি পরিষ্কার করে মুছে নিলাম। আজকে বৃহস্পতিবার সেই জন্য। আর চপের সরঞ্জামগুলো সব ওইদিকে ঢুকিয়ে রেখে দিয়েছি। এখন এই যে গুছিয়ে নিয়েছি, আর নিয়েছি মাছ, সেগুলো কেটে নিয়ে এসেছি, দাঁড়াও তোমাদের দেখ। রুই মাছ পেয়েছি জানো তো, সেই কারণে নিয়ে নিলাম। এই যে দেখো সামান্য একটু ডিম হয়েছিল, এই যে এটা হচ্ছে গতকালের জন্য নিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার মিনির মাছ, এই দেখো, এগুলো গতকালের জন্য, এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, কাটা ধোয়া কমপ্লিট। তো বন্ধুরা, সমস্ত কাজ সেরে নিলাম, অনেকগুলো বাসন মেজে বাড়ি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে স্নান করে নিলাম। যেহেতু বাড়ির সামনে পুজো, সে কারণে একটু শাড়ি পরলাম, ঠিক আছে। বিকেলবেলা দোকানের সামনে লোকজন আসবে,
বাইরে থেকে। তো সেই কারণে একটু শাড়ি পরে নিলাম। আর এখন আর তারপরে আজকে বৃহস্পতিবার একটু পুজোটা দেবো, ঠিক আছে। মাসে ফুল দিয়ে গেছে আজকে। আজকে আমি গিয়ে ফুল নিয়ে এসেছি, দেখি অনেক দূর থেকে আসছিলো, আমি জানি পাবো না, আগে গিয়ে ফুল নিয়ে এসেছি, ঠিক আছে। চলো, বাসন টাসন ধোয়ে গেছে, বা ঠাকুরটা দিয়ে। তো বন্ধুরা, এই যে স্নান টান করে, বৃহস্পতিবার তো একটু টাইম লাগে সাজিয়ে গুছিয়ে দিতে। এ দেখো দিয়ে দিলাম, ঠিক আছে। একটু ধুনো জ্বালিয়ে দিলাম। চলো, দাঁড়া, পাবলিক রে দেখাবো না আমাদের এলাকায় কত লোক। হ্যাঁ, যাবো। তো বন্ধুরা, আমাদের পাড়ায় অষ্টম প্রহর হচ্ছে, তো সেই কারণে সবাই জল ভরতে এসছি। এই দেখো এই পুকুরটায়, তো এখানে জল ভরার নিয়ম চলছে, ঠিক আছে। আর খাওয়া দাওয়ার পর, তো খাওয়া দাওয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, তো চলে এসছি একদম ডাইরেক্ট। দেখো সবাই মিলে আনন্দ করতে করতে, কি বলো তো, এইসব দিন না জীবনে বারবার আসে না, একবারই আসে, তাই সেই উপভোগ করতেই সবাই মিলে একসাথে হয়েছি। তো বন্ধুরা দেখো, জল ভরা আমাদের কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে এখন যাচ্ছি, ঠিক আছে, বাড়ির দিকে। আর সবাই এত উলুধ্বনি শঙ্খ বাজছে, ভীষণ ভালো লাগছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই হলুদ শাড়ি পরেছে, আমি পরেছি, আমি একটা নর্মাল পরেছি, আমি খুব সুন্দর একটা পরে নিই সবার মাঝে। তো কি করব, দেখো যেটাই হাতের সামনে ছিল সেটাই পরে নিয়েছি। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। ভাজতে ভাজতে গ্যাস গেছে শেষ হয়ে, কিরম রাগ ধরে বলো তো। আর তোমাদের দাদাভাই এসছে এখন, তাকে বললাম, বলছে কালকে ছাড়া আর হবে না। তো কাঠে রান্না করছি, চলো এই কটা হলে হয়ে যাবে। মানে দেখো আমাদের কীর্তন শুরু হয়ে গেছে, আর দেখো আসর জমে গেছে সুন্দর, সবাই বসে রয়েছে আর গান হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আমি এই দোকান বন্ধ করে এসে একটু দাঁড়িয়েছি, আবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে রান্না বান্না আছে, ঠিক আছে। তো এত ভালো লাগছে, মনে হচ্ছে না যে যাই। আর মাইকের একটু আওয়াজ আসতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো বন্ধুরা, কীর্তন দিয়ে চলে এসেছি, দোকান টোকান বন্ধ করে একটু কীর্তনের ওখানে গেলাম, বেশ ভালোই লাগছে। চলে আসলাম কীর্তন থেকে, আর কি করবো, ঘরে ঘরে এসে রান্না করতে হবে ভাবলাম, তাই এসে দেখে না ভাত, একটু মাংস আর বিট ভাজা রয়েছে, ওই দিয়ে হয়ে যাবে। তোমাদের দাদাভাই তো খাবে না, আমি আর দুই মেয়ে খাবো, ঠিক আছে। তো চলো, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। আর আজকে না মেলা বসেনি, জানো তো, গতকাল আগামীকাল বসবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে। চলো টাটা।